আগের সাকিব খানের যে সিনেমাগুলো হতো সেগুলো দেখে দেখে বলতাম যে আচ্ছা উনিও তো সিনেমার নায়ক, উনিও তো সিনেমার নায়ক, উনি কেন ওনার মতো এতটাই স্মার্ট হয় না? এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে এটাই সায়েন্স। কাজ করলে ব্যবসা সফল হতে হবে, এই মেন্টালিটি থেকে আমাদের চেঞ্জ হতে হবে। ইদানিং কম দেখেন বিকজ এখন একটু চুজি হয়েছে। আর আগে হয়তো চুজ করার অপশন বেশি ছিল না বিকজ আমার মনে হচ্ছে কাজের অভিজ্ঞতা দরকার। কাজ শিখছি এখনও, বাট এখন মনে হয় যে সব কাজ করা উচিত না, তাই হয়তো একটু অন্তরালে দেখা যায়। মানে একটা বছর আমি একজন ডিরেক্টরের সাথে কাজ করেছি 2টা সিরিয়াল। তো তার কাজ থেকে বের হওয়ার পরে যখন আমি সবার সাথে কাজ শুরু করলাম তখন আমার জিনিসটা আমি এনজয় করতে শুরু করি। তারপর যখন লেখাপড়া শেষ হয়েছে এরপরে না আমি আর থিত হতে পারিনি যে আমি চাকরি করব। আমি ফ্রিল্যান্স হিসেবে অ্যাক্টিংয়ে এত এনজয় করে ফেলেছি, আমার আর মনে হয়নি যে আমি চাকরি বা আমি কোথাও চাকরি করে নিজেকে আসলে অ্যাডজাস্ট করতে পারবো। আমি কিন্তু অ্যাক্টিংয়ের আগে উপস্থাপনা করতাম, তো আমি যখন অ্যাক্টিংটাই মন দিয়ে করা শুরু করি আমি সব কিছু বন্ধ করে দিয়েছি আমার চারপাশে। শুরুর স্ট্রাগল বলতে আমি ওটা স্ট্রাগল হিসেবে দেখব না, আমি স্কুলিং হিসেবে দেখব। যেটা বললাম যে 1 বছর আমি কাজ করেছি স্কুলিংয়ের মতো করে, তখন অনেক ধৈর্য বাড়িয়েছে আমাকে সময়ের সাথে। এখন যেমন ওই ধৈর্যটা এখন আমাকে অনেক হেল্প করে। অ্যাজ লাইক আমার এমনও দিন গিয়েছে আমি সারাদিন একটা সিন করেছি, বাট এখন সময় এসে যদি ভাবি যে সারাদিন বসে একটা সিন করবো, ইম্পসিবল। কারণ সেই এক সিন করার ফলে সারাদিনের এই ধৈর্যটা হওয়ার ফলে বাইরে অনেক কিছু হলে এখন সেটার সাথে অ্যাডজাস্ট হতে পারে। আমি ফ্যামিলির ছোটো মেয়ে, অনেক আদরের, এই ধৈর্যটা আমার ছিল না। আমি অভিনয় শিখতে এসে এই ধৈর্যটা আমাকে বাড়িয়েছে। অ্যাক্টিং নিয়ে পরিকল্পনা বলতে আমি সবসময় অ্যাক্টিং বেস কাজ করতে চাই। আমি চাই একইভাবে নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট না করতে, আমাকে বিভিন্নভাবে দর্শক দেখুক, যেটা আমার জন্য একটু কঠিন হয়। অনেক স্টাডি করতে হয় ক্যারেক্টার প্লের আগে, বাট আমি অনেক ক্যারেক্টার বেস কাজ করতে চাই। বড় পর্দায় তো সবাই দেখতে চাই, বাট আমি সবসময় একটা কথা বলি, আমাকে কেন যেন কমার্শিয়াল সিনেমা টানে না। আমি যদি গল্পভিত্তিক আর্ট সিনেমা হয় আমি অবশ্যই করব। কাজ করলে ব্যবসা সফল হতে হবে, এই মেন্টালিটি থেকে আমাদের চেঞ্জ হতে হবে। এই মেন্টালিটিটাই আসলে আমি বলবো যে আমার যে কাজগুলো করে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, মানে নিজের তৃপ্তি হয়েছে, এই কাজগুলো তো ভিউ হয়নি, তাতে কিন্তু আমার কিছু আসা যায়নি, আমার তৃপ্ততা পেয়েছে। সো সব কাজের ভিউ হবে, ভিউ হলেই যে সে খুব ভালো আর্টিস্ট হয়ে যাবে, এই ধারণা থেকে আমার মনে হয় আমাদের বের হওয়া উচিত। সবসময় তো লেন্সে দেখা যায় না, সো বললাম না যে একটু ডিফারেন্ট লোকে দেখা যায়। নাটকের ক্ষেত্রে আমি খুব কম ইউজ করি, কারণ এতটা সময় ধরে আসলে লেন্স ক্যারি করাটা সম্ভব হয় না। বাট আজকে মনে হলো একদিনের কাজ করি। কোনো একটা কাজের আগে তো মেন্টালি সেট আপ হয়ে তারপরে সেটে আসি। ওবিসিতে এটা আমি মেন্টালি সেট আপ করে আসছি যে আমার পোর্শন এতটুকু, আমি আমার পোর্শনটা প্রপারলি করব। নাটকের ক্ষেত্রেও তাই। সিনেমাতেও যে অনেক বড় পোর্শন থাকে তাও না, কিন্তু যে যতটুকু পোর্শন করে সে তো তার অভিজ্ঞতা বা তার জায়গাটুকু মন দিয়ে করে। আমার মনে আছে, মানে আমি খুব কি বলবো যে এটা বলা উচিত হবে নাকি আমি জানি না, আগের সাকিব খানের যে সিনেমাগুলো হতো সেগুলো দেখে দেখে বলতাম যে আচ্ছা উনিও তো সিনেমার নায়ক, উনিও তো সিনেমার নায়ক, উনি কেন ওনার মতো এতটাই স্মার্ট হয় না? বাট সাকিব ভাই তো এখন পুরাই ডিফারেন্ট। উনি এখন হলে মনে হয় আমাদের আরেকটা অন্যরকম সূচনা হতো ইন্ডাস্ট্রির, বাট আনলাকিলি আমরা তো তাকে পাই এই সময়টাই। এখন তার ওইভাবে রেগুলার দেখা হয় না, আগের সময়টা হয়তো ফ্যামিলির সাথে ওইভাবে দেখা হতো। সিরিয়াল যাচ্ছে, 4টা সিরিয়াল করছি, তো সিরিয়ালেই ডেট দিচ্ছি, আর এর মাঝে মাঝে টুকটাক অবভিয়াসলি সিঙ্গেল এগুলো করছি। খুব পরিকল্পনা করে জীবন চলে না, আমি খুব পরিকল্পনা চাই না, বাট ভালোভাবে যেতে চাই, নিজের মতো করে এগোতে চাই। পরিকল্পনা করে আমি যেটা খুব বেশি পরিকল্পনা করি ওইগুলোই আমার জীবনে ঠিক মতো হয় না, সো এত পরিকল্পনা করি না। এই 1 বছরে তো অনেক অ্যাওয়ার্ড হয়েছে, প্রথম দিকে আমিও অনেকগুলো অ্যাওয়ার্ড নিলাম, বাট প্রথম দিকে যারা ডেকেছে তারা মনে হচ্ছে সত্যি কাজ দেখেই ডেকেছে, না হলে কাজগুলো ধরে ধরে সিকোয়েন্স ধরে যারা অর্গানাইজার ছিল ওই সিকোয়েন্স ধরেই কথাবার্তা বলেছে, বাট এরপরে এখন যেগুলো হচ্ছে সবার সাথে দ্য নিউজ।